আইপিএল এর টিকিট বন্টনে গরমিলের অভিযোগ, এছাড়াও একাধিক আর্থিক বিষয়ে অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। প্রশ্নের মুখে সিএবিতে এসেছেন প্রিন্সিপাল অডিটর জেনারেল সতীশ কুমার গর্গ। অ্যাপেক্স কমিটির সঙ্গে বৈঠক করতে কলকাতায় আসা অসঙ্গতির বিষয়ে বারবার সিএবির কাছে জানতে চেয়েছেন, কোনো উত্তর না পেয়ে এসেছেন সিএবিতে। বিশেষ আমন্ত্রিত হিসাবে ডাকা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। আইপিএল এর টিকিটে যে গরমিল, টিকিট বন্টনের ক্ষেত্রে গরমিলের অভিযোগ সামনে আসছে। এছাড়াও আরও একাধিক বিষয়ে অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ। প্রশ্নের মুখে সিএবি এবং সিএবিতে এসেছেন প্রিন্সিপাল অডিটর জেনারেল। অ্যাপেক্স কমিটির সঙ্গে বৈঠক করতে কলকাতায়। অসঙ্গতির বিষয়ে এর আগে একাধিকবার সিএবির কাছে জানতেও চেয়েছেন তিনি, আর এবার কোনো রকম উত্তর না পেয়ে সরাসরি সিএবিতে বিশেষ আমন্ত্রিত হিসাবে ডাকা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। আইপিএল এর টিকিট বন্টনে যে গরমিলের অভিযোগ, এছাড়াও আরও একাধিক আর্থিক বিষয়ে গরমিল রয়েছে, অসঙ্গতি রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এবং সেই সমস্ত অভিযোগগুলো খতিয়ে দেখতেই অডিটর জেনারেল, প্রিন্সিপাল অডিটর জেনারেল তিনি নিজে এসেছেন। কারণ প্রশ্নের মুখে সিএবিতে এসেছেন প্রিন্সিপাল অডিটর জেনারেল। অ্যাপেক্স কমিটির সঙ্গে বৈঠক করতেই তার এই কলকাতায় আসা। এর আগে একাধিক অসঙ্গতির বিষয়ে বারবার করে সিএবির কাছে জানতে চাওয়া হয়েছে, কিন্তু কোনো রকম সিএবির তরফ থেকে উত্তর না আসাতেই এবার প্রিন্সিপাল অডিটর জেনারেল সতীশ কুমার গর্গ তিনি নিজে কলকাতায় এসেছেন, এমনই খবর রয়েছে। আইপিএল এর টিকিট বন্টনে গরমিল হয়েছে এই অভিযোগ, এছাড়াও আরও একাধিক আর্থিক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। সেই সমস্ত অভিযোগগুলো খতিয়ে দেখতেই এবার সিএবিতে প্রিন্সিপাল অডিটর জেনারেল সতীশ কুমার গর্গ তিনি এসেছেন। Sorry that I can't share the discussions in the public media. That you can check with the CEB, whatever points I raised or whatever. Whenever the meetings are held, we are invited and we do attend the meeting. So in Apex Council member, in Apex Council, we are the CAG's representative. Okay. Based on the Supreme Court's order and the Lodha Committee. Yeah. So we do attend the meeting called by the Apex Council in the capacity of the CAG's representative. They had some agenda to discuss, so items of agenda were there, those were discussed. আর এই বিষয়ে নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় তার বক্তব্য কি শুনুন। ও তো চিঠি দিয়েছিলেন, হি তো সিএজি তে ইনডিসক্রিপেন্সির একটা না he's been explained and he's agreed with everything. He is a CAG, so he's part of every Apex Council all over the country. সব Apex Council একটা করে CAG মেম্বার থাকে, তো he is from Bengal. Everything is fine, cleared. ওনার নতুন তো, so we have to explain to him. President and members have done it. Okay. যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আইপিএল এর টিকিট বন্টনে গরমিল অভিযোগ এবং একাধিক আরও আর্থিক অসঙ্গতি রয়েছে। সেই সমস্ত অভিযোগগুলো খতিয়ে দেখতেই এখানে আসা প্রিন্সিপাল অডিটর জেনারেল। আমরা বিষয় নিয়ে আরো জানবো। দেবাঞ্জন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। দেবাঞ্জন, ঠিক কি অভিযোগ যার পরিপ্রেক্ষিতে প্রিন্সিপাল অডিটর জেনারেল তিনি নিজে এসেছেন? দেখো, প্রিন্সিপাল অডিটর জেনারেল সতীশ কুমার গর্গ তিনি বেশ কয়েক মাস ধরে, এপ্রিল মে মাস থেকেই তিনি কিন্তু সিএবিকে বারবার চিঠি দিয়ে জানতে চাইছেন যে তোমাদের প্রত্যেক ম্যাচে যখনই আইপিএল সহ অন্যান্য ইন্টারন্যাশনাল ম্যাচ হয় 12,000 করে টিকিটের কোনো হদিশ পাওয়া যায় না। সেই 12,000 টিকিট কোথায়? যখন সেগুলো জানতে চাওয়া হয় তখন সিএবির তরফ থেকে প্রথম দিকে বলে দেওয়া হয়েছিল যে এটা প্রেসিডেন্ট কোটা, প্রেসিডেন্ট এটা ডিস্ট্রিবিউট করেন। কিন্তু কথা হচ্ছে যে প্রেসিডেন্ট কাদের দেন, সেই 12,000 টিকিট কোথায় যায়, ক্লাবগুলোকে কিসের ভিত্তিতে টিকিট দেওয়া হয়, এই সব প্রশ্নগুলো উঠতে থাকে। এবং একই সঙ্গে এই 12,000 টিকিট, কারণ আমরা অতীতে দেখেছি বিশ্বকাপ সহ একাধিক টুর্নামেন্টে টিকিট বন্টন নিয়ে দুর্নীতি হচ্ছে। যারা সিএবি লাইভ, অ্যানুয়াল, অ্যাসোসিয়েট মেম্বার তারা টিকিট পাননি, কিন্তু টিকিট চড়া দামে বাইরে বিক্রি হয়েছে, যেটা নিয়ে বলা যেতে পারে আমরাই খবর করেছিলাম যে গত বছর বিশ্বকাপের সময় টিকিটের দাম, যে ইন্ডিয়া সাউথ আফ্রিকা ম্যাচ, সেই ম্যাচের টিকিটের দাম আকাশ ছুঁয়েছিল। তখন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি জি24 ঘন্টাকে বলেছিলেন যে বিশ্বকাপের ম্যাচ তো এরকম হতেই পারে, বাইরে কালোবাজারি তো হতেই পারে। তো এইরকম নানা রকম ঘটনা ঘটেছে। এবং একই সঙ্গে সিএবির অডিটর জেনারেল এর আগে বারবার তিনি বসতে চেয়েছেন এই সতীশ কুমার গর্গ। এর আগে রণেন্দু সরকার যিনি সিএজির তরফে ছিলেন, তার কারণ বিসিসিআই লোঢা কমিটির নিয়ম অনুসারে
করে দেশের প্রতিটি ক্রিকেট বোর্ডে যে অ্যাপেক্স কাউন্সিল সেখানে একজন করে সিএজির লোক থাকে। সেই সিএজির যিনি নমিনেটেড সদস্য এর আগে ছিলেন রণেন্দু সরকার। 2019 থেকে সেখানে সিএবির এই অ্যাপেক্স কাউন্সিলে সিএবির অ্যাপেক্স কাউন্সিলে সিএজির প্রতিনিধিরা থাকেন, কিন্তু এতদিন পর্যন্ত কোনো প্রশ্ন তোলা হয়নি। প্রশ্ন হচ্ছে তাহলে এতদিন যিনি ছিলেন তিনি কি এই বিষয়গুলো জানতেন না? নতুন যিনি এসছেন অর্থাৎ আগের অ্যাপেক্স কাউন্সিল থেকে এই সতীশ কুমার গড় তিনি কিন্তু একাধিক প্রশ্ন তুলেছেন, যেমন যে সিএবিতে এই যে কোচ নির্বাচন হচ্ছে, বাংলার বিভিন্ন বয়সভিত্তিক কোচ, বাংলা রঞ্জি টিমের কোচ, এগুলো কিসের ভিত্তিতে করা হচ্ছে? তার কারণ এদেরকে পারিশ্রমিক দিতে হয়। কিসের ভিত্তিতে এদের কোচ করা হচ্ছে? এদের কি কোনো নোটিফিকেশন দেওয়া হচ্ছে কাগজে? তার কিন্তু কোনো উত্তর সিএবি কিন্তু দিতে পারেনি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে বিসিসিআই থেকে যে টাকা পয়সাগুলো আসে, যে অর্থ আছে, গত বছর 90 কোটি টাকার ওপরে অর্থ এসেছিল, সেই যে অর্থগুলো সেগুলো কিসের ভিত্তিতে? যে সিএবির যে বিভিন্ন ইউনিট, সিএবি যে অনুদান দেয় বিসিসিআই থেকে প্রাপ্ত টাকার, সেই ক্লাবগুলোর অনেক ক্লাবগুলোতে কিন্তু এজিএমই হয় না। তাহলে সেই ক্লাবে এজিএম হয় না কেন? এই প্রশ্ন কিন্তু সিএজির তরফ থেকে করা হয়েছে সিএবিকে। এবং পাশাপাশি আরও একাধিক প্রশ্ন, যে কেন যে কোচ নিয়োগ হচ্ছে নোটিফিকেশন দেওয়া না। আমরা সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে জানতে চেয়েছিলাম, তিনি বলেছেন যে বিষয়টি রিজলভ হয়ে গিয়েছে, বিষয়টি সমাধান হয়ে গিয়েছে। কিন্তু আমরা একটু আগেই সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস, তার দাদা স্নেহাশিস গাঙ্গুলির কাছে গিয়েছিলাম। মজার ব্যাপার হচ্ছে আজকের মিটিংয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে, যিনি কমিটিতে নেই, তাকে হঠাৎ স্পেশাল ইনভাইটই করে ডেকে আনা হয়েছিল এই মিটিংয়ে। কেন তাকে ডাকা হয়েছিল সে ব্যাপারে জানতে চাওয়া হলে আমাদের সিএবি প্রেসিডেন্ট তিনি বলেন যে তিনি কোনো টিভি ক্যামেরার সামনে বাইট দেবেন না, কিন্তু তিনি আমাদের ব্যাখ্যা করেন যে সিএবির গঠনতন্ত্রে অনেক পরিবর্তন আসছে, সেই জন্যই ডাকা হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এবং একই সঙ্গে তার কাছে যখন এই বিষয়গুলো যে অস্বচ্ছতা, আর্থিক অস্বচ্ছতার যে অভিযোগ আসছে সিএবির ঘাড়ে, যে 12,000 টিকিট প্রতি ম্যাচে কোথায় যাচ্ছে, তার যে প্রশ্নগুলো তোলা হচ্ছে সেগুলো নিয়ে যখন তার কাছে জানতে চাওয়া হয়, তিনি বলেন যে এই যে প্রেসিডেন্ট কোটার টিকিট, সেই টিকিট জগমোহন ডালমিয়া, সিদ্ধার্থ শঙ্কর রায় তাদের সময় থেকে চলে আসছে। এটা সিএবি প্রেসিডেন্ট ঠিক করেন কাকে দেবেন। কিন্তু মজার কথা হচ্ছে যে সিএজির যে যিনি প্রতিনিধি অ্যাপেক্স কাউন্সিলে, তিনি কিন্তু এই জায়গাটিতেই প্রশ্ন তুলছেন যে এই 12,000 টিকিট যায় কোথায়। আমরা জানতে চেয়েছিলাম, সৌরভ গঙ্গোপাধ্যায় বলে গিয়েছেন যে বিষয়টি সলভ, বিষয়টি সমাধান হয়ে গিয়েছে। কিন্তু সিএবি প্রেসিডেন্ট তিনি কোনো বাইট দিতে রাজি হননি। তিনি বলেছেন যে উনি আবার আসতে পারেন, আবার প্রশ্ন তুলতে পারেন, কারণ তিনি বিষয়টি কিছু জানেন না। আমরা যিনি প্রিন্সিপাল অডিটর জেনারেল, যিনি কিছুই জানেন না, আমরা সিএবির কথা যদি ধরে নেই, প্রিন্সিপাল অডিটর জেনারেল, তিনি এর আগে চিঠি দিয়েছেন, যে চিঠি আমাদের কাছে এসছে। প্রশ্ন হচ্ছে তিনি কি না জেনে শুনেই এত 4 পাতার চিঠি সিএবিকে কেন দিতে গেলেন? এর আগে যিনি সিএজির প্রতিনিধি ছিলেন রণেন্দু সরকার, তিনি তাহলে এতদিন কোনো প্রশ্ন তোলেননি কেন? তাহলে কি সিএজির মধ্যেই কোনো রকম কোনো দূরত্ব, অস্বচ্ছতা বা সিএজি কোনো কিছু পাচ্ছে না? তার ফলে বিষয়টি নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। তার কারণ সিএবি প্রতিনিধিরা, সিএবির প্রেসিডেন্ট বা অন্যান্য পদাধিকারীরা তারা কিন্তু কোনো কথা প্রচার মাধ্যমের সামনে বলতে বা টিভি ক্যামেরার সামনে বলতে চাইছেন না। তাদের বারবার বলা হয়েছিল যে এই বিষয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, কারণ প্রিন্সিপাল অডিটর জেনারেল সতীশ গর্গ তিনি কিন্তু বলে গিয়েছেন তিনি প্রয়োজনে আবার আসবেন। এবং সিএবি প্রেসিডেন্টও বলছেন যে উনি যতবার খুশি আসতে পারেন, উনি প্রতি কথায় প্রশ্ন তুলছেন। কথা হচ্ছে এই যে বেঙ্গল প্রো টি20 লিগ হচ্ছে, সেটা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন যে কোনো রকম সিএবি এই টুর্নামেন্টের জন্য একটা অ্যাকাউন্ট খুলেছে, যেটাকে বলা হচ্ছে এসপ্রেসো অ্যাকাউন্ট। যে অ্যাকাউন্টে টাকা পড়লেই 70% টাকা চলে যাবে একটি নতুন সংস্থার কাছে, যার নাম অ্যারিবা স্পোর্টস। তারা কয়েক মাস আগে এই কোম্পানি গঠন হয়েছে, তারা কিভাবে কিসের ভিত্তিতে নজর থাকবে, নজর রাখো দেবাঞ্জন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।